এই মিয়া, ফাঁকা দেখলে টানতে মন চায়, লুকিং গ্লাস বাজায় দিয়ে আসছেন কেন? এই যে সবগুলো হচ্ছে হাউন আঙ্কেল, ফুটপাতের উপর দিয়ে হচ্ছে গাড়ি তুলে দিয়েছে। বলদ কোথাকার। এই বলদগুলার 5-7 মিনিট দেরি সহ্য হয় না। এই যে বলদ, এই যে এইদিকে দেখেন, একদম সিরিয়ালি, মানে হচ্ছে ছাগলের যে পাল আছে ওই পাল হচ্ছে যাচ্ছে ফুটপাতের উপর দিয়া। ছাগল কোথাকার, এগুলো লাইসেন্স দিছে কে? ওই যে আরেকজন। এদিকে মানুষ ওয়েট করতেছে, আর তারা হচ্ছে জমিদারের হচ্ছে মনে হয় 3য় প্রজন্ম। ফুটপাত দিয়ে উঠে টান দিয়ে চলে গেছে। অপদার্থগুলো কোথাকার। আমরা আসলে ভাই, আমরা আরেকজনকে জ্ঞান দেই, হ্যাঁ প্রচুর জ্ঞান তখন আমাদের ভান্ডারে থাকে, কিন্তু যখন আমাদের পালা হয় তখন আর ওই এগুলো সব জ্ঞান আর আমাদের মধ্যে আর থাকে না। মানে হিতাহিত জ্ঞান তখন আমরা হচ্ছে হারায় ফেলি 1-2 মিনিটের জন্য। আমরা হয় আমি যদি লেট তো ভাই সবারই হচ্ছে, রাস্তায় নামলে ঢাকা শহরের যে রাস্তা, এই রাস্তায় যে শৃঙ্খলা, এই শৃঙ্খলা তো এটা একদিনে 2 দিনে এটা কভার হবে না। কিন্তু এখানে যদি আমরা যদি সচেতন না হই, তাহলে তো ভাই রাস্তার যে পরিস্থিতি, এটা আমরা নিজেরাই হচ্ছে আইন ভঙ্গ করতেছি। কি মামা, থ্যাংক ইউ ভাই। কি ফাঁকা দেখলে মন চায়? এই মিয়া, ফাঁকা দেখলে টানতে মন চায়, লুকিং গ্লাস বাজায় দিয়ে আসছেন কেন? হ্যাঁ বুঝি না। এই যে এটা বাঁকা করে দিয়ে আসছেন কেন? খেয়াল করবেন না কেন? রাস্তায় নেমে নামবেন, খেয়াল করে গাড়ি চালাবেন না? বলদ সলদ কোথাকার। খেয়াল করে নাই, মানে কিছু বললে খেয়াল করে না ওরা। মানে একটা জিনিস চিন্তা করা যায় যে উনি আমার হচ্ছে ডান দিক দিয়ে হচ্ছে বের হয়ে আমার লুকিং গ্লাসটা বাজায় নিয়ে চলে গেছে। উনি একটা গাড়ি নিয়ে নামছে, তাও আবার মোটর, প্রেশার আছে প্রচুর। ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলে যে উনি খেয়াল করে নাই। তো ভাই, আপনি যদি খেয়াল না করবেন তাহলে তো আপনার এই গাড়ি নিয়ে হচ্ছে রাস্তায় নামা উচিত না। আসলে বর্তমান যে পরিস্থিতি আপনি কাকে কি বলবেন বলেন? কিছু বলার নাই। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। আইন মানার মন মানসিকতা আল্লাহ সবার মাঝে তৈরি করে দিক। আজ এ পর্যন্তই। যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।